আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম। আজকে আমরা দেখাবো যে কিভাবে আ CLI কানেক্ট করতে হয় প্রজেক্টের সাথে। ওকে? তো চলুন শুরু করা যাক। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের CLI কানেক্ট করার আগ মুহূর্তে আমাদের ৩ ধরনের কাজ করতে হবে। প্রথমত ইনস্টল node.js and npm অর্থাৎ npm ইনস্টল করতে হবে আমাদের, দেন ভেরিফাই করতে হবে সেটা ইনস্টল হয়েছে কিনা, দেন আমাদের পার্টটা অ্যাড করতে হবে। দেন চতুর্থ যে ধাপ রয়েছে সেটাই কিন্তু আমাদের CLI ইনস্টল। তো কথা না বাড়িয়ে যদি আমরা node.js অর্থাৎ npm ইনস্টল করতে যাই, তো সেক্ষেত্রে যেটা হবে আমাদের তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে। ওকে? তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের node.js যে আছে সেটা কিন্তু অফিসিয়াল যে ডকুমেন্ট। ওকে? তো এখানে খেয়াল করুন যে এখানে বলা হয়েছে যে রান জাভাস্ক্রিপ্ট এগুলো যাই আপনারা কি করবেন, যেখানে কিন্তু ডাউনলোড node.js LTS এটাকে ক্লিক করবেন। তো যখন ক্লিক করবেন তখন কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে। ওকে? তো আমার যেহেতু ডাউনলোড হয়ে আছে, তো সেক্ষেত্রে আমি ডাউনলোড করলাম না। ওকে? তো চলুন পরবর্তী স্টেপে। তো যখন ডাউনলোড হয়ে গেছে তখন কিন্তু আমাদের পার্টটাকে অ্যাড করতে হবে। পার্ট অ্যাড করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দিস পিসিতে যেতে হবে। দিস পিসিতে যাওয়ার পর যে জায়গায় আমাদের ডাউনলোড হয়েছে সো ওই জায়গাটাকে আমাদের দেখতে হবে। তো খেয়াল করুন এখানে আমাদের দিস পিসি যাওয়ার পর আপনারা এখানে যাবেন, ইউজারে যাবেন, রাইট? ইউজারে যাওয়ার পর এখানে আমার যেহেতু নাম রয়েছে সো আপনাদের যে ইমেল দিয়ে করা আছে সেই নামটাই কিন্তু শো করবে। ওকে? তো এরপরে যেটা হবে আপনারা অ্যাপ ডাটাতে ক্লিক করবেন। আর যদি কোনো অ্যাপ ডাটাতে শো না করে সেখানে কিন্তু এখানে শো অপশন আছে। ওকে? মানে ডাটা হাইড যখন থেকে ওপেন করা লাগে সো এই টাইপের আছে, আপনারা ক্লিক করবেন অর্থাৎ দেখে নেবেন যেখানে অ্যাপ ডাটা রয়েছে অ্যাপ ডাটাতে ক্লিক করবেন। অ্যাপ ডাটাতে ক্লিক করে রোমানিং এ চলে যাবেন। ওকে? তো রোমানিং এ চলে যাওয়ার পর রোয়েমিং এ যাওয়ার পর আপনাদের এখানে এই যে দেখেন আমাদের npm টা ইনস্টল কিন্তু হয়ে আছে। ওকে? তো npm টা নিয়ে নেবেন। তো এখানে খেয়াল করুন যখন npm টা চলে গেলেন তো এই যে আমার এই যে পার্টটাকে কপি করে নেবেন। কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর নরমালি যেটা হবে আপনাদেরকে আপনাদের এনভায়রনমেন্ট সিস্টেমে যেতে হবে। এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করুন, ভেরিয়েবলে যে পাথে ক্লিক করুন, খেয়াল করুন যেখানে পাথটা কিন্তু আমাদের দেওয়া আছে। সো আপনাদের যাদের দেওয়া নেই তারা কিন্তু আবার দিয়ে দিবেন। ওকে? তো খেয়াল করুন যে আমি ওই পার্টটাকে একটু রিমুভ করে দিলাম। ওকে, ডান। এবং নতুন করে যে পার্টটা সেটা কিন্তু দিলাম। ঠিক এইভাবেই আপনারা দিয়ে দিবেন। তো ওকে, আমি দেখেন যে ক্লিক করলাম এবং এটা চেক করতেছি যে ওকে, রাইট, আমাদের যে পাথটা সেটা কিন্তু সেট হয়ে গেছে। এরপরে এখানে ক্লিক করুন ওকে, ওকের পর ফাইনালি এখানে ওকে ক্লিক করুন, দ্যাটস মানে সেটআপ হয়ে গেছে। তো যেহেতু সেটআপ হয়ে গেছে এরপর আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের চেক করতে হবে, রাইট? তাহলে আমরা এখানে কমান্ড প্রমোটে যাব। কমান্ড প্রমোটে যাওয়ার পর এখানে খেয়াল করুন যে নোট মাইনাস ভি যদি ক্লিক করি এই যে দেখেন আমাদের কিন্তু ভার্সনটা চলে এসেছে। ওকে? তো যেহেতু ভার্সন চলে এসেছে দ্যাটস মিন আমাদের নোড.জেএস যে npm যে ইনস্টলার বিষয়টা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে আছে। দ্যাটস মিন আমরা চলে আসছি। এবং এখানে খেয়াল করুন যে আমাদের সেই সূত্রে ধরে কিন্তু আমাদের তিনটা স্টেপ কিন্তু অতিক্রম হয়ে গেল। সো ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে ফায়ারবেস CLI ইনস্টল করবো। সো ফায়ারবেস CLI ইনস্টল করতে আমাদের প্রথম তো এখানে আসতে হবে যে ফায়ারবেস যখন আপনি কনসোল নামে ক্লিক করবেন, সার্চ দিবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস যখন চলে আসছে খেয়াল করুন এখানে অ্যাড প্রজেক্টে ক্লিক করে আপনাকে প্রজেক্টে ক্লিক করতে হবে। ওকে? নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। বাট আমার যেহেতু এখানে প্রজেক্ট ক্রিয়েট করা রয়েছে সেক্ষেত্রে আমি কিন্তু এই জেমিনি নামের যে প্রজেক্টটা সেখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের মূল যে বিষয়টা হচ্ছে এটাকে কানেক্ট করা। সো ওই কানেক্ট করবো একটু খেয়াল করুন যে আমাদের যে ফ্লাটার প্রজেক্ট, সো ফ্লাটার প্রজেক্টে কানেক্ট করার ক্ষেত্রে আমাদের যে ফ্লাটার অপশন রয়েছে এটা চুজ করতে হবে। তো আমরা এখানে ফ্লাটার অপশনটা চুজ করলাম। এখানে খেয়াল করুন যে এখানে বলা হয়েছে দ্য ইজিয়েস্ট ওয়ে অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। ওকে? CLI সেট আপ করার জন্য তার জন্য যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে ইনস্টল CLI। তো ভাই আমাদের কিন্তু CLI ইনস্টল করার জন্য আমাদের কিন্তু কি করে নিয়েছিলাম, আমরা কিন্তু নোড.জেএস এর যে প্যাকেজটা সেটা কিন্তু ইনস্টল করে নিয়েছি। তো এখন CLI এর জন্য আমাদের যে বাড়তি অংশটুকু কাজ করতে হবে, খেয়াল করুন যে আমাদের এই অংশটা কাজ শেষ এবং বাড়তি যে অংশটুকু সেটা হচ্ছে আমাদের এই কমান্ডটাকে রান করা। তো কমান্ডটাকে রান করতে
গেলে আমাদের কমান্ড প্রম্পটে যাব এবং এখানে যখন ইনস্টল ইন্টার বাটন ক্লিক করব, খেয়াল করুন আপনাদের এখানে কিন্তু একটু সময় নিবে, বাট ওরা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের এই কাজটা প্রপারলি হচ্ছে। তো এদিকে কাজ হোক, আমরা পরবর্তী স্টেপে চলে যাই। খেয়াল করুন যে আমাদের এর পরের যে কাজ রয়েছে, এর পরের কাজটা রয়েছে, আপনি খেয়াল করুন যে যখন npmটা কমান্ড প্রম্পটে রান করতেছি, খেয়াল করুন এরপরে আমাদের লগইন করতে হবে। ওকে, লগইন, আমরা লগইন করে নিব। তো লগইন এর জন্য ওরা আরেকটা কমান্ড দিয়েই দিয়েছে, খেয়াল করুন যেখানে ফায়ারবেস লগইন একটু নিচের দিকে আসলেই পাবেন, সেটা ফায়ারবেস লগইন। এই লগইনটা আমরা কপি করে নিব, কপি করে আবার কমান্ড প্রম্পটের দিকে যাব। সো কমান্ড প্রম্পটে কিন্তু আমরা দেখতেছি যেখানে রান হচ্ছে। সো ওইখানে হোক, আমরা একটু অপেক্ষা করি। সেই সাথে সো আমরা এখানে যদি ওপেন করি, খেয়াল করতেছি যেখানে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সিস সব প্যাকেজ অ্যাড হয়েছে। সো এখন যেটা করবো আমরা, সেটা হচ্ছে লগ ইন করবো, রাইট? লগ ইন করার ক্ষেত্রে যেটা হবে, আমাদের এখানে যাব, যেহেতু আমরা নর্মালি এখানে প্রথমত সিএলআইটা ইনস্টল করেছি এবং দেন আমাদের লগ ইনে যাবো। লগ ইনে এখানে গিয়ে ক্লিক করবো, কমান্ডটাকে কপি করে নিব এবং কপি করার পর আবার আসবো, এখানে পেস্ট করে দেবো, রাইট? পেস্ট করার পর খেয়াল করুন যে আমাদের রান হবে। ওকে, তো একটু সময় নেবে। তো নেট স্লো থাকার কারণে আমার একটু সময় নিচ্ছে। তো খেয়াল করুন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি লগ ইন রয়েছে। যেহেতু অলরেডি লগ ইন হয়েছে, সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে গিয়ে আমাদের আপাতত এখানকার কাজ শেষ, অর্থাৎ আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখানে আসে একটু খেয়াল করি যে আমাদের যেহেতু ফায়ারবেস সিএল এটা আমাদের কাজ করছে এবং লগ ইন করে নিয়েছি। এসডিকে হিসেবে আমরা যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি, সো আমাদের এটা ইনস্টল করা আছে, এটা সমস্যা নেই। প্রজেক্ট, তো প্রজেক্টের বিষয়টা হচ্ছে, আমি যেহেতু আমার পূর্ববর্তী যে অ্যাপ্লিকেশন ছিল জেমিনি চ্যাট এপিআই, সেটাই কিন্তু প্রজেক্ট ক্রিয়েট আগেই করে নিয়েছে, সো এটা নো সমস্যা। তো এরপর যেটা হচ্ছে আমাদের রিয়াল যে ইনস্টল ফায়ারবেস সিএলআই, সো এই জায়গায় আমরা যাব। এই যে অর্থাৎ এখানে নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করার পর যে ক্লিক এখানে আমাদের কমান্ড দিতেছি, প্রথমত কপি করব, কপি করার পর আমরা আমাদের মূল অ্যাপসে চলে আসবো, অ্যাপসের টার্মিনাল ওপেন করব, টার্মিনাল ওপেন করে এখানে পেস্ট করে দিব। খেয়াল করুন যে এখানে সময় নিব অবশ্যই, তো সমস্যা নাই। তো প্রথমত খেয়াল করুন যে আমাদের এই টার্মিনালটা রান হয়ে গেছে এবং আমার পরবর্তী যে টার্মিনালটা রয়েছে সেটাকে কপি করব, কপি করার পর এখানে আবার পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পর সবগুলো চলে আসবে। সো আমরা একটু অপেক্ষা করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কমান্ডটা রান হয়ে গেছে এবং এখানে খেয়াল করেন যে প্ল্যাটফর্ম চুজ করতে বলতেছে। সো আমরা এখানে খেয়াল করি যে আমাদের যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ফোনে চালাবো, সো অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আমরা এখানে নর্মালি আইওএস, ম্যাক, ওয়েব, উইন্ডোজ আছে, সেইগুলো থেকে আমরা অ্যান্ড্রয়েডটা চুজ করবো। সো ইন্টার বাটনে ক্লিক করলাম। ইন্টার বাটনে ক্লিক করার পর আমাদের আরও একটু সময় নিচ্ছে নর্মালি। সো দেখেন যে এখানে আমাদের ফ্লাটার যে প্রজেক্টটা আছে, সেই ফ্লাটার প্রজেক্টটার সাথে নর্মালি অ্যান্ড্রয়েড স্টুডিওর ফায়ারবেজের একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। ওকে, তো হোপ কানেকশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাজ কমপ্লিট। দ্যাটস মিন আমাদের যে ফায়ারবেজের সঙ্গে কানেক্টেড সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তারা কিছু অ্যাপ আইডি দিয়েছে, অর্থাৎ সমস্যা নেই এগুলো। তো এখন খেয়াল করুন যেহেতু আমাদের হয়ে গেছে, এখানে ইরোর আসার কথা নর্মালি। খেয়াল করুন যে এই যে ফায়ারবেজ অপশন নামে যে প্যাকেজটা, সেটা কিন্তু আমাদের চলে আসছে, রাইট? সো এখানে ইরোর দেখাচ্ছে। ইরোরকে রিমুভ করার জন্য আমাদের প্রথমত এইদিকে যেতে হবে। সো এখানে যাওয়ার পর নেক্সটে ক্লিক করে, নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে, খেয়াল করুন যেখানে ফায়ারবেজ ইনিশিয়াল ফায়ারবেজ ডট ইনিশিয়াল অ্যাপ, অর্থাৎ এটাকে আমাদের কপি করতে হবে, রাইট? সো আমরা এখানে কপি করব। তো কপি করার আগে যেটা হবে, আমাদের মেইন যে অ্যাপটা আছে, মেইন ফাংশন, সো এখানে মেইন ফাংশনে যাব। এখানে আমরা দিব অ্যাওয়েট। ওকে, আর এখানে যে আছে সেই অ্যাওয়েটটা, সরি, ওকে,
আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করবো যে এখানে সার্চ দিব pub.dev যখন আমরা দিব তখন কিন্তু এখানে এই প্যাকেজটা চলে আসবে। সো এখানে প্যাকেজের মধ্যে আমরা প্রথমত দিব pub firestore। সো এটাকে আমি ইনস্টল করার জন্য প্রথমত ফ্লাটারে যাব, ফ্লাটারে গিয়ে টেস্ট করে দিব এবং সিমিলারলি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ফায়ারবেস ফায়ারস্টোর মানে যে প্যাকেজটা আছে এটা ফায়ারবেস ফায়ারস্টোর। তো ফায়ারবেস ফায়ারস্টোরটাকে কি করবো আমি এখানে ইন্টিগ্রেট করে নেব। সো এখানে ফায়ারবেস ফায়ারস্টোর ফার্স্ট নিলাম। সো এখানে না আসলে ক্লাউড ফায়ারস্টোরতে না আমাদের হচ্ছে এখানে খেয়াল করে যে আমাদের এখানে লেখা আছে ফায়ারবেস কোর। সো আমরা এখানে ফায়ারবেস কোর নামে সার্চ দেবো, রাইট? তাহলে এখানে ফায়ারবেস কোর নামে সার্চ দেবো এবং কোর নামে সার্চ দেওয়ার কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পর আমরা জাস্ট সিমিলারলি সেম প্রসেসে কিন্তু আমরা ইনস্টল করবো। সো এখানে টার্মিনালে যাব, টার্মিনালে গিয়ে পেস্ট করে দেবো, আমাদের ফায়ারবেস কোর কিন্তু ইনস্টল হয়ে যাবে। ওকে, তো দেখেন যে ইতিমধ্যে হয়ে গেছে। তো এরপরে যেটা হবে আমাদের যে যাবে যে দেখেন আমাদের কিন্তু ইরোর যে ছিল সেই ইরোটা এখন ইম্পোর্ট করতে হবে। তো যখন ইম্পোর্ট করলাম আর একটু খেয়াল করুন, তো আপাতত কাজ শেষ যেহেতু এটা সিনক্রোনাস ফাংশন। ওয়েট, ওকে, রাইট, আমাদের এই যে সলভ করতে হবে। এখানে যেটা করবো অ্যাওয়েট এখানে হবে না, অ্যাওয়েটটা নরমালি হবে আমাদের এখানে এবং এখানে যেটা এসিনক্রোনাস ফাংশন, রাইট? সো এসিনক্রোনাস এখানে জিরো রিমুভ হয়েছে, বাট এখানে আমাদের কি করতে হবে যে উইজেট ইনশিওর উইজেট ফাটার ওয়ান নেম, রাইট? ডট ইনশিওর ইনশিয়ালাইজটা আমাদের নিতে হবে। তো যেহেতু নিয়েছি, সো আমাদের এই প্রজেক্টটার কথা বলছিলাম। সো আপনাদের দেখুন যে আমাদের প্রজেক্টের মধ্যে কোনো সমস্যা নেই। সো এখন যেটা হচ্ছে আমাদের প্রজেক্টটা রান করতে হবে। রান করার পর যদি কোনো ধরনের সমস্যা না হয়, সমস্যা হওয়ার কথা না, সো রান করে প্রজেক্টটা ওপেন হয়ে যাবে এবং এটাই আসলে ফায়ারবেস সিএলআই সেট আপ করার সিস্টেম। সো আশা করি বুঝতে পারছেন।